যদি ডিসিপ্লিন ঠিক থাকে, মার্কেটে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে, আপনি যদি অ্যাগ্রেসিভলি মার্কেটে ট্রেড না করেন, যতই লস হোক না কেন মার্কেট থেকে, আপনি দিন শেষে অবশ্যই প্রফিট নিয়ে আসতে পারবেন। আজকের দিনে আমরা যদি দেখাই, আমাদের সর্বশেষ প্রফিট হচ্ছে মোটামুটি $950। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। তো সর্বপ্রথম হচ্ছে সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। যাই হোক, আমরা হচ্ছে আজকে খুব একটা বেশি ট্রেড করব না, সামান্য হয়তো বা 1 থেকে 2টা ট্রেড করব এবং ট্রাই করব 1 থেকে 2টা ট্রেডের মধ্যেই হচ্ছে মার্কেট থেকে খুব হ্যান্ডসাম হচ্ছে একটা অ্যামাউন্ট প্রফিট করে নিয়ে আসার জন্য। তো দেখা যাক আমরা কি আসলে প্রফিট করতে পারি কিনা। আর আরও একটা বিষয় বলে রাখি, হয়তোবা ঈদ উপলক্ষে আমি আগামী 3 থেকে 4 দিন কোনো ভিডিও হয়তোবা আপনাদেরকে দিতে পারবো না, তো এর জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমিও আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব, অন্তত এই ঈদ উপলক্ষে নিজের সময়টাকে যদি খুবই ভালো রাখতে চান, আপাতত ট্রেড করার প্রয়োজন নেই। কারণ ট্রেড করতে গেলে হয়তো বা আল্লাহ না করুক কেমন হবে, লস হবে, তখন দেখা যাচ্ছে আপনার টোটাল ঈদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার মোড অফ হয়ে যাবে। তো এই জন্য যেটা প্রয়োজন, আপনার টোটালি আমি মনে করি ঈদ উপলক্ষে অন্তত 2 থেকে 3 দিন মিনিমাম কোনোভাবেই ট্রেড করা উচিত না। যাই হোক, এখন হচ্ছে আমরা ট্রেড করব রিয়েল মার্কেটে। তো আমি ফার্স্ট অফ অল যদি হচ্ছে আপনাদেরকে দেখাই, আজকের দিনে এখন পর্যন্ত আমার প্রফিট হচ্ছে কিন্তু $0। হ্যাঁ, তো দেখা যাক আমরা হচ্ছে এখন মার্কেটে ট্রেড করব, মার্কেট থেকে কি খুব ভালো কিছু করতে পারি কি না। এখানে খুব সুন্দর একটা লজিক রয়েছে, যদি হচ্ছে মার্কেট ইতিমধ্যে অনেকটা উপরে চলে আসছে, বাট আমরা দেখি যদি মার্জিন অফ সেফটি পেয়ে যাই। না, আমরা পেলাম না। যেহেতু পেলাম না, তাহলে হচ্ছে আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি, অন্য আরেকটা মার্কেটে চলে যাই, দেন হচ্ছে দেখি ওই মার্কেটগুলোর কী অবস্থা, দেখা যাক। আচ্ছা, আমরা এই মার্কেটটায় সম্ভবত হচ্ছে একটা ট্রেড পেতে পারি। যদিও হচ্ছে ওভারঅল মার্কেটটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পারবেন যে আপ ট্রেন্ড মার্কেট, বাট এখানে সম্ভবত হচ্ছে আমরা এখন ডাউনের জন্য একটা ট্রেড পেতে পারি। দেখি ক্যান্ডেলটার আসলে ক্লোজিংটা কোথায় হচ্ছে, কিভাবে দেয়। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড পেয়ে যাব। জাস্ট ওয়েট করেন। আমরা ট্রাই করব হচ্ছে একটু সেফটি মার্জিন করে ট্রেডটা নেওয়ার জন্য, এই জন্য হচ্ছে মূলত আমরা ওয়েট করছি। আহা, দেখেন, যদিও হচ্ছে আমি সেফটি মার্জিনটা ঠিক এই জায়গা থেকে হচ্ছে প্লেস করলাম, বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমার ট্রেডটা এসে এখানে পড়লো। যাই হোক, হতেই পারে। তবে সবসময় যে জিনিসটা মাথায় রাখবেন, যখন ট্রেড করবেন সেফটি মার্জিনটা যতটুকু সম্ভব নেওয়ার ট্রাই করবেন, আর 100% মার্কেটে হচ্ছে ডিসিপ্লিন মোতাবেক ম্যানেজমেন্ট করেই কিন্তু ট্রেড করবেন। ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্টের বাইরে যখনই আপনি যাবেন মার্কেটে কিন্তু নিঃস্ব হয়ে যাবেন। ট্রেডিং সেক্টরে লস হতেই পারে, তবে আপনি আপনার ডিসিপ্লিন ম্যানেজমেন্টের বাইরে যাবেন না। যেমনটা হচ্ছে আমি ট্রেডটা প্লেস করেছি কিন্তু হচ্ছে ঠিক এখান থেকে, এখন রাইট নাও মার্কেট যেখানে রয়েছে, বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমার ট্রেডটা ওপেনিং এসে পড়েছে। এটা আসলে আমার কোনো কিছু করার নাই। তো দেখা যাক তারপরে হচ্ছে আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কি না। লাস্ট 4, 3, 2, না, আমাদের ট্রেডটা লস। যদি ওইখান থেকেও মোটামুটি পড়তো, হয়তো আমার প্রফিট হতো, নয়তো বা রিফান্ড হতো, বাট লস কিন্তু হতো না। তো দুঃখজনক বিষয় হচ্ছে তা হয়নি, আমাদের লস হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট একটা ট্রেড করব এবং রাইট নাও হচ্ছে আমাদের লস মোটামুটি $1000। আচ্ছা, আমরা এখানে ট্রেড করব মোটামুটি হচ্ছে একটু ভালো অ্যামাউন্ট দিয়ে, $2500 দিয়ে হচ্ছে ট্রেডটা প্লেস করবো। আমি আমার ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেডটা প্লেস করছি, যেহেতু হচ্ছে আমার মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্টও রয়েছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখি রানিং ক্যান্ডেলটা কীভাবে ক্লোজিংটা দেয়। অলরেডি হচ্ছে আমি যেটা বলেছিলাম যে এখান থেকে হচ্ছে সেলারদের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আলহামদুলিল্লাহ তাই কিন্তু হলো। এখান থেকে দেখা যাচ্ছে সেলারদের অ্যাক্টিভিটি। ওকে, আমরা হচ্ছে লাস্ট ট্রেডটা প্লেস করে ফেলবো। ওকে, আমরা হচ্ছে জাস্ট একটু সেফটি মার্জিন করে হচ্ছে এখান থেকে ডাউনের জন্য হচ্ছে ট্রেডটা প্লেস করব। ঠিক আছে, জাস্ট ডাউনের জন্য দেখি সেফটি মার্জিনটা আমাদেরকে দেয় কিনা, আদারওয়াইজ কিন্তু আমরা নিব না। না, সেফটি মার্জিনটা আমাদের দিচ্ছে না, না দিয়েই হচ্ছে মার্কেট ডাউনে চলে আসছে অলরেডি। আমরা দেখি একটু যদি উপরে যায় তাহলেই হচ্ছে আমরা ট্রেডটা নিয়ে ফেলবো। দেখা যাক, আর একটু উপরে আসুক। না, সেফটি মার্জিনটা আমরা পাচ্ছি না, খুবই দুঃখজনক বিষয় হচ্ছে সেফটি মার্জিন ছাড়া কিন্তু আমরা ট্রেড নিব না। আচ্ছা, সেফটি মার্জিন আমরা পাইনি, এই জন্য হচ্ছে আমরা ট্রেডটা অ্যাভয়েড করলাম। বাট এখানে খুব সুন্দর একটা লজিক ছিল, আমি শুরুতে যেটা বললাম, মার্কেট যদিও আপট্রেন্ড, বাট এখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা রয়েছে। যেহেতু হচ্ছে খুব সুন্দরভাবে যদি মার্কেট আপট্রেন্ডটাকে কন্টিনিউ করতো, ডেফিনেটলি হচ্ছে প্রিভিউ যে হায়ার হাইটা ছিল এটাকে কিন্তু সে ব্রেকআউট করতো, বাট এখন পর্যন্ত যেহেতু সে ব্রেকআউট করতে পারেনি, তো যেহেতু হচ্ছে আবার এখান থেকে সেলারদেরও অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, নর্মালি এখান থেকে আর মার্কেট উপরে যাওয়ার এই মুহূর্তের সম্ভাবনাটা খুবই কম শর্ট টাইমের মধ্যে।
আচ্ছা আমরা দেখি রানিং ক্যান্ডেলটা যদিও হচ্ছে আমরা প্লেস করলে ওপেনিং থেকে ড্যাম শিওর হচ্ছে আমাদের প্রফিট হতো। ওকে, আমরা নিয়ে ফেললাম। এই ট্রেডটা হচ্ছে রেড হবে, এটার সম্ভাবনা আমি 100% বলবো না, তবে 99.9% এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো দেখা যাক তারপরে বাকিটা কি হয়। এখন লজিক্যালি যদি আমি থিঙ্কিং করি তাহলে অবশ্যই এটা প্রফিট হওয়ার কথা, বাট বাই মার্কেটে তো কখনো 100% কোনো কিছুই হয় না, তাই না? আমি আমার সেফটি মার্জিন মোতাবেক, আমার রুলস মোতাবেক এবং লজিক অনুযায়ী হচ্ছে আমি ট্রেডটা ডাউনের জন্য প্লেস করেছি। বাকিটা হচ্ছে দেখার বিষয় যে আসলে মার্কেটে কি হয়। এটা সম্ভবত হচ্ছে আমাদের লস হবে। তো যেহেতু হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেডটাও লস, এখন লজিক্যালি আমরা হচ্ছে আরেকটা ট্রেড প্লেস করতে পারবো যেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের মধ্যেই হচ্ছে রয়েছে। যদিও হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে ট্রাই করব দুইটা ট্রেডের মধ্যে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার জন্য, বাট দুঃখজনক বিষয় হচ্ছে দুইটা ট্রেডই কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক লস, কিচ্ছু করার নেই। আচ্ছা আমি একটা কাজ করব, আমি হচ্ছে এখন ওটিসি মার্কেটে হচ্ছে ট্রেড করব। জাস্ট একটু ঠান্ডা মাথায় হচ্ছে ওটিসি মার্কেটে দেখেন কীভাবে ট্রেড করি, টাইমারটাকে হচ্ছে ইউজ করে হচ্ছে আমি ট্রেড করব। আর যেহেতু হচ্ছে মোটামুটি ভালো একটা লস হয়েছে, তো আমরা ট্রাই করব হচ্ছে লসটাকে রিকভার করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার জন্য। আর অবশ্যই মার্কেটে যখনই আপনি ট্রেড করবেন না কেন ম্যানেজমেন্টটাকে 100% ফলো করবেন। এই জিনিসটা আমি বেশি বেশি এই জন্যই বলি যে ভাই দেখেন লস কিন্তু আমাদেরও হয় না যে তা কিন্তু না, লস হয়, এরপরেও কিন্তু আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি। যেমন আমি যদি দেখাই গতকালকে আমাদের ট্রেড হয়েছিল, মোটামুটি যে ট্রেডগুলো হয়েছিল আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই কিন্তু প্রফিট ছিল। তো যাই হোক, আমরা এখন যেটা করব এখান থেকেই হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে ফেলবো। যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, আশা করি এই ট্রেডটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে। আর যদি কোনো কারণে এটা লস হয়, মোটামুটি ঈদের আগেই হচ্ছে এই ব্যালেন্সটাই হচ্ছে আমাদের স্টপ লস থাকবে। আচ্ছা মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে, যেহেতু আমার আর নেওয়া পসিবল না, যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট। এখানে অনেকে হয়তো বা এখন আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখানে রিজনটা তো বললেন না। দেখেন এখানে কিন্তু হেলদিভাবে যেহেতু গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং মার্কেটের ওভারঅল এরিয়া কিন্তু এই জায়গায়, তাই না? তো এখন অনেকে হয়তো বা থিঙ্কিং করবে যেহেতু খুবই পাওয়ারফুলিভাবে হচ্ছে বায়ার আসছে, হয়তো বা মার্কেটে আরও একটা গ্রিন ক্যান্ডেল মোটামুটি এই পর্যন্ত আসার ট্রাই করবে। বাট যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, এখানে হচ্ছে মার্কেটে একটা ট্রাফ করার সম্ভাবনা রয়েছে। আর যার কারণে এত হেলদি একটা গ্রিন ক্যান্ডেল থাকার পরেও আমি বলেছিলাম যে এখান থেকে হচ্ছে এই ক্যান্ডেলটা রেড হবে, এবং তাই হবে বলিনি, আমি এটা বলেছিলাম যে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করবো, এবং আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু তাই হচ্ছে। যদিও আমি ট্রেডটা প্লেস করতে পারিনি, তবে আমি একটা কাজ করতে পারি। দেখি ওকে দেখেন আমি ঠিক সেফটি মার্জিন করে হচ্ছে এখানে ট্রেডটা প্লেস করেছি। তবে আমার এখানে দুঃখজনক বিষয় হচ্ছে আমি 5 সেকেন্ডের হচ্ছে ট্রেডগুলো জাস্ট রিজেকশনের জন্য হচ্ছে প্লেস করি। বাট দুঃখজনক বিষয় হচ্ছে এখানে আমি যদি দেখাই মার্কেটে কিন্তু এখানে কোনোভাবে রিজেকশন নেয়নি। একটা ক্যান্ডেলের রিজেকশন নিয়েছে, বাট একটা ট্রেডে হচ্ছে রিজেকশন নিয়েছে, বাট আরেকটা হচ্ছে নেয়নি। তার মানে হচ্ছে ওভারঅল এখন পর্যন্ত কিন্তু আমরা প্রফিটেও না লসও না, মানে যেটা লস হয়েছে জাস্ট ওইটাই এখনও পর্যন্ত কিন্তু নতুন করে মানে লসও হয়নি, প্রফিটও হয়নি। দেখেন আমি যদি দেখাই এখানে যে ট্রেডটা লস হয়েছে, একটা ট্রেড লস হয়েছে, আরেকটা ট্রেড হচ্ছে প্রফিট। তার মানে ওভারঅল আমাদের কিন্তু ইকুয়াল। আমরা চাইলে এখনও আরেকটা ট্রেড করার আমাদের সুযোগ রয়েছে, আর ওই অনুযায়ী হচ্ছে আমরা আরেকটা ট্রেড করব। যাই হোক, আমার প্রথম ট্রেডটা হচ্ছে একটু লেকেন্সি হয়ে যায় যে কোনো কারণে, টাইমিংটা ডিলের কারণে হচ্ছে প্রথমটা লস, দেন পরেরটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রফিট হয়। আচ্ছা সমস্যা নাই, আমার টোটাল কথা হচ্ছে ভাই আমার রুলস মোতাবেক আমি আমার রুলসের বাইরে যাব না, এটা হচ্ছে ফাইনাল কথা। আমার লস হয়ে গেলে মার্কেট থেকে আমি লস নিয়ে চলে আসবো, সমস্যা নাই। ওকে, যেহেতু হচ্ছে আমাদের এখনও সুযোগ রয়েছে ট্রেড করার, তাহলে আমরা লাস্ট একটা ট্রেড করতেই পারি। এটা তবে যদি এটাও লস হয়ে যেত তাহলে কিন্তু আমি আর ট্রেড করতাম না, কারণ হচ্ছে এইটা একটা ট্রেড, এইটা একটা ট্রেড, তিনটা ট্রেড, তাই না? তো যেহেতু হচ্ছে অলরেডি ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস, আমরা আরেকটা ট্রেড করতে পারবো। বাট এখানে যেটা হলো একসাথে একটা লস একটা প্রফিট, তার মানে ইকুয়াল। আমাদের এখনও আরও একটা ট্রেড করার সুযোগ রয়েছে। ওকে আমরা দেখি। আচ্ছা আমরা হচ্ছে এখানে টাইমারটাকে ইউজ করে ফেলবো। জাস্ট 15 সেকেন্ড হচ্ছে হাতে রাখিয়ে দুইটা ট্রেড প্লেস করব। ওকে পড়ে গেছে, এবং এটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, মিলিয়ে নিয়েন। আর এটা যদি প্রফিট হয় মোটামুটি আজকের মতো হচ্ছে আমাদের সেশনটা ক্লোজ হবে। এবং যদি বলি আজকে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে এসেছে ঠিকই, তবে আজকে একেবারে ফালতু হচ্ছে একটা অ্যাকুরেসি নিয়ে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে এসেছি, যেটা হয়তো আপনারা নিজেরাই দেখেছেন। তো এইটাই হচ্ছে ভাই ট্রেডিং। যদি ডিসিপ্লিন ঠিক থাকে, মার্কেটে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে, আপনি যদি অ্যাগ্রেসিভলি মার্কেটে ট্রেড না করেন, যতই লস হোক না কেন মার্কেট থেকে, আপনি দিন শেষে অবশ্যই প্রফিট নিয়ে আসতে পারবেন। এবং যেটা আমি সবসময় বলে থাকি এইটাই আপনার হওয়া উচিত। আপনি একদিনেই প্রফিট করে লাভ নেই, তো যদি পরের দিন সব কিছু খাওয়াই দেন মার্কেটে, তো অবশ্যই
ম্যানেজমেন্টটাকে ধরে রাখতে হবে, ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হবে, সাইকোলজিটাকেও ধরে রাখতে হবে, তাহলে অবশ্যই মার্কেটে যতই লস হোক না কেন দিন শেষে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে শুধুমাত্র 2টা ট্রেডই করব, যদি কোনো কারণে ওইটা লস হয় আমি কিন্তু মানে অতটুকু স্টপ লস রাখবো। বাট দুঃখজনক বিষয় হচ্ছে কোনো কারণে আমি দেখলাম যে না, আমার সাইকোলজি হেতু ওকে, আমি আর একটু রিস্ক নিতে পারি, যেহেতু হচ্ছে আমার ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে আমি ট্রেড করে থাকি। তো আলহামদুলিল্লাহ রিস্কও নিলাম, আবার রিস্ক নিলাম, দেন যেটা হলো ইকুয়াল হয়ে গেল, লসও হলো একই ক্যান্ডেলে, আবার প্রফিটও হলো একসাথে। আমি ওইখানে 5 সেকেন্ডের টাইমার থেকে সঠিকভাবে অ্যাপ্লাই করার ট্রাই করেছি, রিজেকশন ট্রেড, হ্যাঁ, বাট রিজেকশন ট্রেড নিয়ে আমার লাভ হয়নি, কারণ হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে কোনোভাবে রিজেকশন নেয়নি। নর্মালি যেটা হয় এই টাইপের যতগুলো ক্যান্ডেল দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে রিজেকশন ট্রাই করে, আপনি যদি 10টা ট্রেড করেন 8টাই হচ্ছে দেখবেন রিজেকশন নেবে, আর এগুলো প্রফিট হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেশি থাকে। আমি যদি দেখাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্যান্ডেলের রিজেকশন নেবেই, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্ডেলে কিন্তু রিজেকশন নেবেই, বাট এটাতে নেয়নি, আর এরপরে আবার সবগুলোতে নেওয়া শুরু করেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকের দিনে আমরা যদি দেখাই, আমাদের সর্বশেষ প্রফিট হচ্ছে মোটামুটি $950, যদিও এটা খুব বেশি না, আবার খুব যে কম তা না। আর এইটাই হচ্ছে আজকের দিনে আমাদের ঈদের আগের সর্বশেষ প্রফিট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই সুন্দরভাবে হচ্ছে ঈদটাকে উপভোগ করেন, উদযাপন করেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ঈদের পরে আবারও। তো সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।